বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে শেখাবো বা দেখাবো কিভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা যায়, গভীর থেকে গভীর ভালোবাসা সৃষ্টি করা যায়। হ্যাঁ, তাহলে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে, স্বামী যদি স্ত্রীর মন জয় না করতে পারে, অথবা স্ত্রী স্বামীর মন জয় না করতে পারে, তাহলে এই নকশাটি স্বামীর হাতে ব্যবহার করলে স্ত্রী স্বামীর অবাধ্য হতে পারবে না। আর স্ত্রী যদি তার নিজ কোমরে এই তাবিজটি বেঁধে রাখে, অবশ্যই তার স্বামী আর তার অবাধ্য হবে না, তার কথা মতো অবশ্যই চলবে। দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত বাড়তে থাকবে, বেশি বেশি ভালোবাসা হবে, আর কোনো সমস্যা থাকবে না, ঝগড়া হবে না। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও গভীর থেকে গভীর হবে। দেখুন, এই নকশাটি দেখুন, ভালোভাবে দেখুন। আপনাদের সুবিধার্থে আমি সাইন পেন্সিল দিয়ে লিখে রেখেছি নকশাগুলো। এর পূর্বের অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম, সেখানে নকশাগুলো দেখতে অসুবিধা ছিল, দেখেই আমি আপনাদের বোঝার জন্য আজকে সাইন পেন্সিল দিয়ে আমি লিখেছি, সুন্দরভাবে লিখেছি আমি সাইন পেন্সিল দিয়ে লিখেছি। আপনারা অবশ্যই অন্য কলম দিয়ে লিখবেন, আর অবশ্যই কালো কালি দিয়ে লিখবেন। আর তাবিজের এই নকশাটির নিচে অবশ্যই লিখবেন, যদি অমকের যদি যদি স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে চায়, বশ করতে চায়, তাহলে অবশ্যই নকশার নিচে লিখবেন যে আমার স্বামী, কিংবা লিখবেন যে অমকের পুত্র অমকের দিলে অতি তাড়াতাড়ি আমার মহব্বত সৃষ্টি হোক। এই একইভাবে যদি কোনো ছেলে যদি স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে চায়, তাহলে অবশ্যই এখানে লিখবেন যে আমার স্ত্রী অমকের দিলে শুধুমাত্র আমার মহব্বত হোক, এই কথাটা লিখবেন। দেখেন, তারপরে কিছুদিন পরেই দেখেন আপনাদের সম্পর্কটা আরো রঙিন হয়েছে। আর অবশ্যই এখানে আরো ভিডিও রয়েছে, দেখেন, ওখানে পানি পড়া কিংবা মিষ্টি পড়া অবশ্যই খাওয়াবেন। আমার এই চ্যানেলটিতে রয়েছে, স্বামী স্ত্রীর ব্যাপারে আরো তদবির রয়েছে। স্বামী স্ত্রীর খাওয়ানোর মিষ্টি কিংবা পানি পড়ে খাওয়ানোর আমল দেওয়া হয়েছে, সেটা খাওয়াবেন, প্রতিনিয়ত খাওয়াবেন, সপ্তাহে একদিন করে। আপনাদের ভিতরে আর কোনো সমস্যা থাকবে না। আপনাদের উপকারের জন্য আমার এই ভিডিওগুলো করা। দেখুন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের আত্মীয় স্বজনদেরকে এই ভিডিও শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধানের করার চেষ্টা করব, আমি উত্তর দিয়ে দিব। দেখুন, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।